প্রতিবাদ করবে সেই প্রতিবাদটুকু করে নাই। কারণ ও এটা জানতো যে আমি ওকে ভালোবাসি, অনেক প্রচুর ভালোবাসি, আমি কখনো ওকে ছেড়ে যাব না। যদি সেরকম মেন্টালিটির দিক দিয়ে আপনারা ভাবেন একটু চিন্তা করে, তাহলে আমার কষ্টটা আপনারা বুঝবেন। আমি আপনাদের ভাইয়ার সঙ্গে সংসার করছি 6 বছর। আপনাদের সমস্যা কি? আমি কি কোনো অশ্লীল পোশাকে ভিডিও বানাইতেছি? কোনো ছেলের গায়ের সঙ্গে ঢলাঢলি করে ভিডিও বানাইতেছি যে আপনারা এরকম খারাপ কমেন্ট করেন? আসলে আপনাদের প্রশ্ন একটা জায়গায়, জায়গাটা কোথায় আমি আপনাদেরকে বলছি। আপনাদের প্রশ্ন একটা জায়গায়, আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার ছেলে নূরকে নিয়ে, তাই তো? তো এই প্রশ্নটা আপনারা করতেন না, কিছু একটা ভিডিওর কারণে আপনারা এই প্রশ্নটা করছেন। যাই হোক, আমি আমার শ্বশুর বাড়ির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো কথা বলতে আসি নাই, আর কথা বলতে চাইও নাই। আমার ইউটিউবে কখনো কোনো দিন আমার জামাইয়ের নামে কোনো কথা আপনারা শুনছেন? শুনেন নাই তো, কারণ আমি তার নামে কখনো কোনো কথা বলতেও চাই না। আসলে আমি তাকে ভালোবাসতাম, তাকে ভালোবেসেই বিয়ে করছিলাম। তো যাকে ভালোবাসা যায় তাকে ছেড়ে চলে যাওয়া যায়, কিন্তু তার নামে বদনাম দেওয়া যায় না, ঠিক আছে? কিন্তু আপনারা যখন শুনতে চাইতেছেন, আমি যেটুকু পারি আমার ভদ্রতা বজায় রেখে আমি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং শুনতে পারবেন। মানে আমি নিজের মতো করে চললেও আপনাদের দোষ, আবার নিজেকে পরিবর্তন করলেও দোষ। আবার একটা স্বামী যদি একটা বউকে বেশি কেয়ার করে, তারপরেও আপনাদের কাছে খারাপ, যে বউ পাগলা, বউ পাগলা, বউয়ের কথায় উঠে বসে এই সেই ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তো আমাদের মতো মেয়েরা এখনকার সমাজে বা এখনকার যুগে চলাফেরা করতে হলে কি চাই বলেন তো আপনারা? হাজবেন্ডের সাপোর্টটা আগে চাই। কি আমি চাই না? আমিও চাই। আপনারা চান না? অবশ্যই আপনারা চান। আমার মতো বোনেরা চান, কিংবা আমার মতো কম বয়সী মেয়েরাই চান। চান না? অবশ্যই চান। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে একটা, যে তার হাজবেন্ড তাকে কেয়ার করবে, ভালোবাসবে, একটু একটু ঘুরতে নিয়ে যাবে, কিংবা সেসব বাদই দিলাম, তার কথা শুনবে, তাকে একটু সাপোর্ট করবে, এক কথায়। এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই আশা থাকে, স্বপ্ন থাকে, যে একটা বাচ্চা হবে, বাচ্চাকে নিয়ে সুন্দর একটা ছোট্ট পরিবার হবে, পরিবারকে নিয়ে সময় কাটাবে। একটা ছেলে মানুষ কিন্তু ঘরে বসে থাকতে চায় না, জব করতেই হয়, কোনো না কোনো পেটের দায়ে কাজ করতেই হয়। তাই বলে এই নয় যে কাজের পাশাপাশি হচ্ছে তুমি তোমার ওয়াইফকে সময় দিবে না, তুমি তোমার সন্তানকে সময় দিবে না। আসলে আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়ার একটা প্রবলেম ছিল, সে প্রবলেমটা আমি আপনাদেরকে আজকে খোলাখুলি বলি। প্রবলেমটা হচ্ছে, আপনাদের ভাইয়া আমার বিরুদ্ধে যতই অন্যায় হোক না কেন, সেটা পাড়া প্রতিবেশী হোক আর বাইরের মানুষ হোক, আমার আত্মীয় স্বজন হোক আর পারিবারিক কোনো অত্যাচার হোক না কেন, পারিবারিকভাবে কোনো সমস্যা হোক না কেন, কোনোদিন তীব্র প্রতিবাদ জানাই নাই। বুঝছেন? অ্যাকচুয়াল পরিমাণ যে প্রতিবাদ করবে সেই প্রতিবাদটুকু করে নাই। কারণ ও এটা জানতো যে আমি ওকে ভালোবাসি, অনেক প্রচুর ভালোবাসি, আমি কখনো ওকে ছেড়ে যাব না এবং কখনো ওর কথা অবাধ্য করব না। কারণ ও এটা নিজে মুখেও স্বীকার করতো যে আমার বউ কখনো মানে আমার উপরে জোর গলায় কথা বলে নাই, কিংবা আমার ফ্যামিলিতে যদি মানে কোনো একটা সমস্যা হতো, আমার দিক থেকে যেটা সমস্যা হতো, আমি মনে করি আপনারা তো আমার মতো মেয়েরা তো আপনারা কারো না কারোর বউ, কারো না কারোর ভাবি, কিংবা কারো না কারো কোনো না কোনো সন্তানের মা, তাই না? তো আপনারা অবশ্যই আমার কষ্টটা বুঝবেন। যদি সেরকম মানুষত্ববোধ আপনাদের মধ্যে থাকে, যদি সেরকম মেন্টালিটির দিক দিয়ে আপনারা ভাবেন একটু চিন্তা করে, তাহলে আমার কষ্টটা আপনারা বুঝবেন। আমি আপনাদের ভাইয়ার সঙ্গে সংসার করছি 6 বছর। এই 6 বছরে আপনাদের ভাইয়া মানে কেউ কিছু বললে কোনোদিন সাপোর্ট করা তো দূরের থাক, কখনো তাদেরকে মুখের উপরে কোনো কথা বলে নেয়। তার কাছে তার ওয়াইফ, তার সন্তান থেকে তার পরিবার বড়, তার পরিবারের কথা বড়, মানে তার পরিবারের কাছে উঁচু হওয়াটা বড়। একটা যে প্রতিবাদটা করে নাই। আমি আপনাদেরকে আস্তে আস্তে সবকিছুই শেয়ার করব। আমি তো এমনি আপনাদের কাছে খারাপ হয়ে গেছি, সোশ্যাল মিডিয়ায় খারাপ হয়ে গেছি, তো প্রবলেম নেই। আমি আপনাদের সাথে সবকিছু আস্তে আস্তে শেয়ার করব, আমার সমস্যাগুলো শেয়ার করব। কিন্তু প্লিজ আমি আমার মানে হাজব্যান্ডকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু বলতে চাই না, কারণ কোনোদিন বলেও নাই। কারণ
আমার হাজবেন্ড কোনো প্রতিবাদ তো করা দূরে থাক, একটু ঠোঁটে লিপস্টিক নিলে তার পছন্দ হতো না। একটা ভালো জামা কাপড় পরে একটু স্টাইল করে আর এক বাসায় দাওয়াত খেতে গেলে তার পছন্দ হতো না। অথচ কিন্তু তার ফ্যামিলির সবাই স্টাইলে থাকে, তার ফ্যামিলির সবাই মানে যেরকম নিজের দিক দিয়ে মানে স্টাইল করলে যে মানুষ খারাপ হয় তা না। আপনারা অনেকে কমেন্ট করে বলতেছেন যে নতুন প্রেমিক ধরার জন্য পার্লারে সাজতেছে। অলরেডি আপনাদেরকে কিন্তু আমি ভিডিও দিয়েই দিছি যে যে আমি হচ্ছে পার্লারে কাজ শিখতেছি, আর কাজ শিখতে হলে কিন্তু নিজেকে একটু পরিবর্তন করাটা উচিত আমি মনে করি। আর ভবিষ্যতে কাজ শিখছি, পার্লার আমি নিজেও একটা দিতেও পারি, সেটা পরের সাবজেক্ট। হ্যাঁ, তো এগুলা নিজের দিক দিয়েও কিন্তু শেখার জন্য নিজেকেও পরিবর্তন করতে হয় এবং জানতে হয়, বুঝতে হয় কোনটা কোন কেমিক্যাল কিভাবে ইউজ করতে হয়। যাই হোক, সেই ক্ষেত্রে আমি করছি, আমার ইচ্ছে হয়েছে। শুধু যে প্রেম করার জন্য মানুষ হচ্ছে পরিবর্তন করে সেটা না, নিজের কাছে স্মার্ট থাকাটাও দরকার। কেন আপনারা থাকেন না? এই যে ঈদের দিনে মানুষ কত স্মার্ট হয়ে ঘোরাফেরা করতেছেন, বেড়াচ্ছেন, ঘুরছেন, মানে স্মার্ট হলে নিজের কাছে ভালো লাগে, কেন লাগে না? এ ধরনের কমেন্টগুলো আপনারা করেন কেন? সবাই করে না, সবাই আমাকে ভালোবাসে, কিছু কিছু আপু দুই থেকে তিনজন ঘুরে ঘুরে একটাই কমেন্ট করে, তাদেরকে কমেন্ট করাই, বুঝছেন? তাতে আমার কিছু যায় আসে না, আমার শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। কারণ আমি এটা মনে করি যে যার মন মাইন্ড যেমন সে সেরকম কমেন্ট করবে, আমি এটা মনে করি। কিন্তু তাদের কমেন্টের রিপ্লাই যে আমি খারাপ ভাষায় দিব, এরকম শিক্ষা আমার মধ্যে নাই। আর এরকম খারাপ ভাষায় দিতে পারি না জন্য আজ আমি খারাপ, বুঝছেন? তো আমি যত বড় অন্যায় করি না কেন, আমি মানে মনে করেন আমি পৃথিবীর সবচাইতে বড় অন্যায় করছি, বড় পাপী একটা বান্দা, আমাকে আল্লাহ শাস্তি দিবে। শাস্তি কিন্তু দেওয়ার মালিক আল্লাহ। তারপরে পৃথিবীতে বাঁচতে হলে কিন্তু শাস্তি দেয় মানুষ, তাই না? আল্লাহরই তৈরি করা বান্দা। তো আমাকে তারা যে শাস্তি দিবে দিক, সমস্যা নাই। সেই শাস্তি দেখে আমি ভয় পাই না, আমি তো এমনি বাস্তবে শাস্তি পাচ্ছি, আমার লাইফেই শাস্তি পাচ্ছি। কারণ দেখেন, আমি যেটা বলি, আপনাদের ভাইয়ার কথা কিন্তু আমি সব কিছুই শুনছি। আপনাদের ভাই আগের বাসায় আমি ছিলাম, ওই জায়গায় আমাকে বলছে ওই জায়গায় থাকা যাবে না, তুমি অন্য জায়গায় চলে আসো, মানে আমি যেখানে আসতে বলতেছি এখানে আসো। তো এই জায়গায় থাকলে মানে আমার কথা সমস্ত কিছু তুমি শুনলে ভালো হবে। অথচ আমি বিয়ের 6টা বছর, বিশ্বাস করেন 6টা বছর আমি ওর সব কথাই শুনছি, কিংবা ও একটা ধমক দিয়ে কথা বললে আমি সেই জায়গায় থাকি নাই। কিন্তু দেখেন, সারাদিন পর কাজ করে আসার পরে সে কি করতো? ফোনে ক্যাসিনো খেলতো। তার বউ আছে কি, বাচ্চা আছে কি, সারাদিন তার পরিবারে কি ঝামেলা হইলো। মানুষ সারাদিন কাজ করে এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে, কিন্তু সে সারাদিন কাজ করে এসে খাওয়া দাওয়া করে আমি ওকে জিজ্ঞেস করতাম যে ভাত খাবা? 6টা বছরে, বিশ্বাস করেন 6টা বছরে ও আমাকে কখনো নাম ধরে বলে নাই যে সেই না ভাত নিয়ে আসো, ভাত খাবো, বলে নাই। ও গোসল করতে যাইতো, আমি পানি উঠে দিতে যাইতাম, ও আমাকে বলতো যে আমার হাত আছে, আমি পানি উঠাই নিতে পারবো, তোমার অত দরদ দেখানো লাগবে না। একটা স্ত্রী কখন এগুলা করতে যায় বলেন তো? তার হাজবেন্ডকে ভালোবাসলেই করতে যায়। সপ্তাহে একদিন বাড়িতে থাকতো, গাড়ি ধুইতে যাইতো। আমি যদি ও যদি বালতি ভরতো, বালতি ভরতে যেতাম, দিত না। বালতি ভরলে আমি যদি একটু বালতিটা ধরে গাড়ির কাছে হেল্প করে নিয়ে এসে দিতাম, তারপরে ও আমাকে ঝেটকা মারতো, বলতো যে হচ্ছে প্রয়োজন নাই, আমার হাত আছে, দরদ দেখানোর দরকার নেই, এগুলা কথা বলতো। তা আমি ওকে অনেকবার বলতাম যে শোনো, হচ্ছে আজকে ছুটি আছে, চলো নুরে নিয়ে ঘুরতে যাই, এই জায়গায় যাই, কত মানুষ পার্কে যায়, ঘুরে। দেখো আমাদের একটা বাচ্চা হয়ে গেছে, ছোট্ট একটা সংসার করি সুন্দর করে, মানুষ বাঁচেই কয়দিন। এরকম ভাবে বলতাম, ও আমার কোনো কথাই শুনতো না। ও আমাকে উত্তরে জবাব দেয়, তোমার সাথে আমার ঘুরতে ইচ্ছে করে না। তারপরে হাত ধরলে ঝাটকা মারে। তারপর আমি বলি, তুমি এমন করো কেন? আমি কি অপরাধ করছি? আমি অপরাধ একটাই করছি, সে অপরাধটা কোনটা জানেন? ওকে ভালোবেসে বিয়ে করছি, এই অপরাধটাই আমার বড় অপরাধ। আর এই অপরাধের শাস্তি আমাকে 6 বছরই দিবে। আমি কখনো ভাবি নাই। কিছু কিছু শর্টে আমি স্ট্যাটাস দেই, এইগুলা দেখে অনেক আপুরা বলেন যে
হচ্ছে ভিডিওতে তো ভালোই ভিডিও করো, কষ্টের স্ট্যাটাস দাও কেন? আসলে ভিডিওতে মানুষ যতই মানে কষ্ট থাক, সব কষ্ট প্রকাশ করতে গেলে মানুষ কিন্তু অনেক সময় বলে ন্যাকামি করতেছে, আবার অনেক ধরনের কথা বলে, আপনারাই বলেন, আবার আপনারাই সবকিছু ইয়ে করেন, বুঝছেন? তো যাই হোক, আমি আজকে কান্না করতে চাই নাই। আমি ঈদের আগের দিন রাত থেকে অনেক ইমোশনাল, আমি অনেক ইমোশনাল হয়ে পড়ছি। এই জন্য আমি মানে আজকে আমি কি বলবো, আমি ভেতর থেকে কান্না করে ফেলছি আর কি। তো আমি ঈদের আগের দিন রাতে নূরের বাবারে বলতেছি যে, শোনো, কালকে তো ঈদ, তো আমি নূরকে একটু দেখতে যাইতে চাই। সে আমাকে উত্তরে জবাব দেয় যে, এখানে দেখতে আসা যাবে না, সময় হলে আমি নূরকে তোমাকে সঙ্গে নিয়ে দেখা করে আনবো। তো ঈদের দিন গেছে, সে আসে নাই। আমি তাকে রাগ করছি আর কল টল দেই নাই, যে তার যেহেতু ইচ্ছা নাই, সে যেহেতু আমাকে তার লাইফে চায় না, জোর করে তো কোনো কিছু করা যায় না। জোর করে কোনো কিছু করার চেষ্টা করলেও সেটার ফল ভালো হয় না। সেটার ফল আমি 6 বছরে ভোগ করছি। আরো অনেক কিছু কথা আছে, আরো কথা যেগুলো আমি তার সামনেই বলবো, আপনাদের ভাইয়ার সামনেই বলবো। সে কখনো অস্বীকার করতে পারবে না যে আমি একচুল পরিমাণ মিথ্যা কথা বলতেছি। সে কখনো অস্বীকার করতে পারবে না, বুঝছেন? অনেক কথা আছে, সব কথা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা যায় না। আমাদের মানে বউ হয়ে যাওয়ার পরে ওই বাড়িতে মিথ্যা বলবো না, আমাকে কে কেমন ভালোবাসে আমি তা জানি না, কিন্তু একটুর থেকে একটু প্রবলেম হইলে মানে সাপোর্টটা কি জিনিস আমি সেটা পাইতাম না। বাকি সবাই পেত, আমি পেতাম না। ওই যে আমার একটা জায়গায় ভুল ছিল, আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করছি, এই জায়গায় আমার ভুল ছিল, বুঝছেন? বাকি সাপোর্টগুলো আমি পাইতাম না। তো ও রাতের বেলা যখন কাজে থেকে বাসায় ফিরতো, আমি ওকে সব দিন সমস্যা হলে সব কথা বলতাম না, কিছু কথা নিজের মনের মধ্যে গোপন রাখতাম, ঘরে কান্না করে করে চুপ করে থাকতাম। আসলে কষ্ট আমিও পাইতাম, ঠিক আছে, চুপ করে থাকতাম। আবার কিছু সমস্যা ওকে না বলে, বলে কি লাভ, মানে বলেও তো কোনো কিছু করে না ও, জানি। এই জন্য আবার কিছু সমস্যা বলতাম না, আবার কিছু সমস্যা ওকে বলতাম, ঠিক আছে। তো আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, আসলে নার্ভাস হতে চাইনি আমি, ইমোশনাল ভাবে নিজের দিক থেকে সত্যিই খুব মানে ইমোশনাল হয়ে পড়ছিলাম আমি। আসলে পড়াটাই স্বাভাবিক। আপনারা অনেকে ভাবেন আমি ভালো আছি, কিন্তু আমি ভালো নাই, আর ভালো থাকতে কখনো পারবো না। আজকের এই ভিডিওটাতে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা বলতে চাই নাই, কিন্তু আমি কিন্তু চুপ ছিলাম। তাকে নিয়ে কথা বলার মানে এটা আমাকে করে দেওয়া হয়েছে, তা আমি তাকে নিয়ে আর কথা বলতে চাই না। হাজার হলো সে আমার সন্তানের বাবা। তো আমি ভিডিওর মাধ্যমে তাকে একটা কথাই বলবো, সে যেহেতু আমার ভিডিও দেখে না, কিন্তু অন্যান্য মানুষ দেখে দেখে তার কানে পৌঁছায় যে কিরে তোর বউ দেখলাম এইটা বলতিছে ওইটা বলতিছে, তুই কিছু বলিস না, এরকম ধরনের কথা তার কানে পৌঁছায়। সেরকম আজকের ভিডিওটা দেখেও তার কানে হয়তো পৌঁছাবে। মানুষ কিন্তু নিজের চোখে যেটা দেখে সেটা দেখে রাগ একটু কম থাকে, আর মানুষের কথা শুনলে পারে রাগ কিন্তু একটু বেশি হয়, বুঝছেন? তো আজকে ভিডিওটা দেখেও ওকে বলবে। তো যে যাই বলুক আমার তাতে কোনো সমস্যা নাই, আমি তো তাদের কাছে এমনিও খারাপ, হাজার চেষ্টা করেও তাদের আমি মন পাই নাই, বুঝছেন? আর চেষ্টা করবো না, করা বাদ দিয়ে দিছি। আমার এতে তো কেউ 500 টাকা দিয়ে যাইতেছে না, কেউ ঈদে বলতেছে না যে বছরকার একটা দিন এত কাছে সেই ব্যক্তিটা আছে, তাকে একটাবার কল দিই কিংবা খবর নেই। আর কারোর কথা কি বাদ দেব আমার, মানে সেই তো বলতেছে না। আসলে সে যদি চাইতো যে আমার সাথে ভালো সম্পর্কটা রাখবে, তাহলে পরিবারের থেকে গোপন করে এসেও কিন্তু আমার সাথে দেখা করতে পারতো, নূরকে আমার সাথে দেখা করায় নিয়ে যেতে পারতো, আমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে পারতো। কিন্তু সে তো চায় না, তাই না? তো সে যেহেতু চায় না, তো তাকে আমি বারবার কেন কল দিয়ে আমি ছোট হব?
আর আপনারা বলতেছেন না নূরকে ছাড়া আমার থাকতে কষ্ট হচ্ছে কিনা। নূরকে ছাড়া যে আমার থাকতে কষ্ট হচ্ছে না সেটা একমাত্র আমিই জানি, আর আমার ভিতরটা জানে। আর আমার এই প্রত্যেকটা চোখের পানি কিন্তু দাম আছে। হ্যাঁ, প্রত্যেকটা চোখের পানিতে আমি কিন্তু এতদিন অনেক কিছু করে ফেলাইতে পারতাম ইচ্ছা করলে, কিন্তু আমি এতদিন কিছুই করি নাই। কারণ আমি আমার ছেলের কথা ভাবছি যে আজকে আমার হাজব্যান্ড বিয়ে করলে কালকে আমার ছেলে তার সৎ মা আসলে কিন্তু তাকে ভালো চোখে দেখবে না, তাকে ভালোবাসবে না। আর আজকে যদি আমি তার জন্য বেঁচে থাকি, যদি কিছু করতে পারি, তাহলে কালকে কিংবা ভবিষ্যতে আমার ছেলে ঠিক আমার কাছে আসবে, ঠিক আমাকে বুঝবে, আমার মুখ থেকে তার বাবার চরিত্রের কথাগুলো শুনবে, তার বাবার সমস্যার কথাগুলো শুনবে, আমার কথাগুলো শুনবে, সে ঠিক আমাকে বুঝবে। আমি এই দিনটার আশায় থাকবো, আর সবসময় আল্লাহর কাছে দূর থেকে আমার ছেলের জন্য আমি দোয়া করব। এছাড়া আমার কাছে আর কিছুই করণীয় নাই। তো মায়ের দোয়া কিন্তু দূর থেকেও কাজে লাগে। তাকে বলা হয়েছে কি যে তার মা মারা গিয়ে ভূত হয়ে গেছে। একদিন আমার ছেলে আমার সঙ্গে দেখা করতে আসছে, এসে বলতেছে আম্মু তুমি নাকি মারা যায় ভূত হয়ে গেছো, আমি এখানে থাকবো না। তা আমি ওকে বলতেছি আব্বু আমি যদি মারা যায় ভূত হতাম তাহলে কি আমি এখানে থাকতাম? আমি তো মাটির নিচে থাকতাম, গাছে থাকতাম। আমি ওকে বুঝাইতেছি। তো তারপরে সেদিন দেখা করে চলে গেছে, যায় ঘুমাই পড়েছে। তার বাবা বললো ঘুমাই পড়েছে। ওইখানে থাকতে কিন্তু তার বাবা আমার সাথে ভালো কথাই বলতো। পরে ওইখান থেকে আমাকে এইখানে নিয়ে আসার পর আমার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কথা বলে না। তো সমস্যা নাই, কেউ আমাকে 500 টাকা হালাত দিচ্ছে না, কিংবা কেউ আমাকে খোরাক দিচ্ছে না, কিংবা কেউ আমাকে বলতেছে না যে তুমি থাকো এই কয় টাকা নাও, সংসার করো, চলাও, ভালোভাবে ভালো মন্দ খাও, কিছুই বলতেছে না। তো তারা যখন আমার কথা ভাবতেছে না, তারা যখন আমার মানে ভালোটা বুঝতেছে না, তারা যখন আমাকে সহ্য করতে পারতেছে না, তাহলে আমাকে বাঁচতে হবে কার জন্য? আমাকে বাঁচতে হবে আমার সন্তানের জন্য। মাঝে মাঝে এতটা খারাপ লাগে, মনে হয় নিজেই সুসাইড করি। কিন্তু যখন নূরের কথা ভেসে ওঠে তখন কিন্তু আমি সুসাইড করতে চাই না। তো সমস্যা নাই, আমি বাঁচবো আমার সন্তানের জন্য, আর কারোর জন্য না। কারোর জন্য আমার মনে এক ফোঁটা জায়গাও নেই। আর আমার এই কষ্টের প্রত্যেকটা চোখের পানি না, প্রত্যেকটা চোখের পানির জন্য আমার মনে জেদ তৈরি হয়ে গেছে, আর একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আমার ভাগ্যে যদি তার সাথে কোনোদিন লেখা থাকে, সে যদি আমাকে ভালোবেসে, সে যদি আমাকে আগের করা ব্যবহারগুলো ভুলে গিয়ে যদি আমাকে গ্রহণ করে, ভালোভাবে সংসার করতে চাই, অবশ্যই আমি তার কাছে যাব, সংসার করব। কেন করব না? কারণ সে তো আমার সন্তানের বাবা। আর তার আমি কোনো ক্ষতিও চাইবো না। আল্লাহ যেন তার ক্ষতি না করাক। সে দূরে আছে, ভালো আছে, আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুক, আমার সন্তানকেও সুস্থ রাখুক। আমি যেহেতু মা, আমি আমার সন্তানের জন্য অবশ্যই বাঁচবো। আমার সন্তানের জন্য অবশ্যই আমাকে কিছু একটা করতে হবে। কারণ সে তো করতে পারবে না। আসলে সে করতে পারবে না। আর কেন পারবে না সেটা তো আমি আপনাদেরকে বলছি। তো অনেক কথাই বললাম অনেক আপুদেরকে নিয়ে। তা আপনারা একটু আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। আর দয়া করে কোনো খারাপ কমেন্ট করবেন না। আর করলেও করেন, সমস্যা নাই, আমার অভ্যাস হয়ে গেছে। আর আপনারা সবাইকে আপনারা সবাই আমাকে ভালো কথা বলবেন, যাতে আমার মনের মধ্যে ধৈর্য আসে। ঠিক আছে? আর কিছু আপনাদের থেকে আশা করি না। সবাই পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।